পৃথিবীতে যে ব্যক্তি খুন হয়ে নিহত হয়েছে, কিয়ামতের দিন এই নিহত ব্যক্তি তার খুনি ব্যক্তির মাথা এবং কপালের চুল ধরে উপস্থিত করবে। তখন তার গর্দান দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকবে। তখন সেই নিহত ব্যক্তি জিজ্ঞেস করে বলবে, ইয়া রব্বি হাদা কতালানি, প্রতিপালক আপনি আমার এই খুনি ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আমার এই খুনি ব্যক্তিকে জিজ্ঞেস করেন সে কি কারণে আমাকে হত্যা করেছিল। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি, পরিশেষে সে তাকে আরশের নিকটবর্তী করবে। সেই দিন কি জবাব প্রদান করবে? আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হত্যা, অথবা হতে পারে জুলুম, হতে পারে দিয়াত বা রক্তপণ। বর্তমান সমসাময়িক বিষয়ের উপরে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজিজ। সকলেই মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাহুম, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে রয়েছে যাদেরকে আমি দেখিনি। আল্লাহর নবী বলতেছেন দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী যাদেরকে আমি দেখিনি। হাদিস আমরা প্রায় মানুষই শুনেছি, প্রায় মানুষই জানা আছে হাদিসটা, কিন্তু হাদিসটা একটু গুরুত্ব সহকারে ভাবুন তো, এই দুই শ্রেণীর মানুষ কারা? এই দুই শ্রেণীর মানুষ কত খারাপ, কত নিকৃষ্ট। আল্লাহর নবী বলতেছেন দুই শ্রেণীর মানুষ রয়েছে জাহান্নামী যাদেরকে আমি দেখিনি। এরা এত খারাপ, এত খারাপ। আল্লাহর নবীর সময় এই খারাপ শ্রেণীর মানুষগুলো ছিল না, এই জাহান্নামী মানুষগুলো ছিল না। যার কারণে আল্লাহর নবী বলতেছেন দুই শ্রেণীর জাহান্নামী রয়েছে যাদেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা, আল্লাহর নবী বললেন, সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদের হাতে থাকবে গরু পরিচালনা করার মতন লাঠি। এই লাঠি দিয়ে তারা মানুষদেরকে আঘাত করে, এই লাঠি দিয়ে চাবুক দিয়ে তারা মানুষদেরকে আঘাত করে। একটা বার চিন্তা করুন, ওই গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ডে, বাজারে অথবা কোথা শহরে যখন কোনো দাঙ্গা ফাসাদ লাগে, একজন আর একজনের সাথে তর্কে জড়িত হওয়ার সঙ্গে সঙ্গে লাঠি বের করে, চাবুক বের করে, চাকু বের করে আঘাত করে। আল্লাহর নবী বললেন এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখিনি। আল্লাহর নবী এদেরকে জাহান্নামী বলে চিহ্নিত করলেন। আপনি কেন আর একজনের শরীরে রক্ত প্রবাহিত করতে যাবেন? আর একজনের শরীরে আপনি কেন আঘাত করতে যাবেন? আর একজনকে কেন আপনি ব্যথিত করতে যাবেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ফিদ দিমাই, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মধ্যে যে ব্যাপারে ফয়সালা হবে সেটা হচ্ছে রক্তের হিসাব, সেটা হচ্ছে হত্যার হিসাব। আমরা জানি সর্বপ্রথম বান্দার আমলের ব্যাপারে যে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে সালাত। আল্লাহর নবী বললেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা, যে ব্যক্তি সালাতের, যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে সেই ব্যক্তির জন্য পরের স্তরগুলো সহজ এবং সরল হয়ে যাবে। কিন্তু এই জায়গাতে আল্লাহর নবী বলতেছেন মানুষের মধ্যকার সর্বপ্রথম যেই ব্যাপারে ফয়সালা আল্লাহ তাআলা করবেন সেটা হচ্ছে রক্তের ফয়সালা করবেন, হত্যার ফয়সালা করবেন। কে কাকে আঘাত করেছে এর বিচার আল্লাহ তাআলা সর্বপ্রথম করবেন। কে কার রক্ত প্রবাহিত করেছে এর বিচার আল্লাহ তাআলা করবেন। ক্ষমতার দাপটে অথবা ক্ষমতা পাওয়ার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য আপনি তো কাউকে আঘাত করছেন, আপনি কখনো চিন্তা করেন নাই এর ভয়াবহ পরিণতি কি হতে পারে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে জিজ্ঞেস করবেন, এই ব্যাপারে সর্বপ্রথম আমার আপনার বিচার কার্য করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের তার রক্ত, তার সম্মান, তার সম্পদ হারাম। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত, সম্মান, সম্পদ হারাম। একজন মুসলমান হয়ে আপনি অপর মুসলমানের রক্ত নিতে পারেন না। একজন মুসলমান হয়ে অপর মুসলমানের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে পারেন না। একজন মুসলমান হয়ে আপনি অপর মুসলমানের সম্পদ নিয়ে নিতে পারেন না। অথচ এটা আমাদের মাঝেকার প্রত্যেক দিন দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে। আমরা মানুষের সম্মান নিয়ে একেবারে খেলাধুলা করি। মনে হয় যেন গোটা পৃথিবীর মানুষের সম্মান আমার আপনার সামনে হালাল করে দেয়া হয়েছে। তাই তো চাই স্টলে বসে গিবাত করতে কোনো রকম চিন্তা ভাবনা করি না। তাই তো চা স্টলে বসলে চায়ের কাপে ঝড় ওঠে না যদি গিবাত করতে না পারি। চা যদি একা একা খেতে বসি তবে চা স্বাদ লাগে না। চা যদি একা একা খেতে বসি তবে মনে হয় যেন চায়ে কি যেন কমতি হয়েছে। অথচ একই চা একই ব্যক্তি বানিয়েছে, একই রকম ইট দিয়েছে। কারণ হচ্ছে একটাই, আপনি যে গিবাত করবেন, আপনি যে গিবাত করবেন, এই গিবাত শোনার মানুষ নাই, আপনার গিবাতে হু ধরার লোক নাই। এই কারণে আপনার চা খেতে ভালো লাগে না। একা একা পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে আপনি কোনোদিন বুঝতে পারেন নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাম্মা উরিজা বিরব্বি মারারতু বিকওমিন, মেরাজের রাত্রিতে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি একটা দলের নিকট দিয়ে যাচ্ছিলাম, আমি একটা দলের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো ছিল তীক্ষ্ণ ধারালো তামার তৈরি। বুঝিয়েন কিন্তু আল্লাহর নবী বলতেছেন, একটা দলের নিকট দিয়ে আমি গমন করলাম, ওই দলের লোকজনদের নখগুলো ছিল তীক্ষ্ণ ধারালো তামার তৈরি। মিন্নু হাসিন ইয়াহমুসুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, এই দলটি তাদের তীক্ষ্ণ ধারালো তামার তৈরি নখ দিয়ে নিজেদের বক্ষ এবং নিজেদের চলকে চিরে ফেরে চৌচির করে ফেলতেছিল। জিজ্ঞেস করা হলো, মান হাউলাই ইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা? এদের পরিস্থিতি কেন এইরূপ ভয়ঙ্কর? এরা কেন নিজেদের চলমূল বক্ষকে চিরে ফেরে চৌচির করে ফেলছে? তখন জিব্রাইল বলে উঠলেন, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ আপনার উম্মতের মধ্যকার যারা মানুষের গিবাত করত, যারা মানুষের পরনিন্দা করত, যারা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করত। আপনি নিজের টাকায় চা খেয়ে নিজের ঈমানকে নষ্ট করছেন, নিজের আমলকে নষ্ট করছেন। গিবাত এমন একটা পাপ, গিবাত এমন একটা অপরাধ, যেই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা আপনি গিবাত করবেন তার নিকট থেকেই আপনাকে ক্ষমা চাইতে হবে। তবে চিন্তা করেন তো, বর্তমান পরিস্থিতিতে দলীয় দাপট, দলীয় ক্ষমতা পাওয়ার জন্য কে কত রকম কুচ্ছা রটনা করছি, কে কোন দলের কুচ্ছা রটনা করছি, কে কোন নেতার কুচ্ছা রটনা করছি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমরা রাত দিন পরনিন্দা করতেই আছি, করতেই আছি। চিন্তা করুন, ভাবুন একবার আপনার পরিস্থিতি কি, আপনার পরিস্থিতি কি। ওই যে মেয়েটা, যেই মেয়েটা 16 বছর, 14 বছর, 15 বছর বয়স থেকে এসে আপনার বাড়িতে পড়ে রয়েছে, রাত দিন কাজ করেই যাচ্ছে কাজের মেয়ের মতন। সকালবেলাতে আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পূর্বেই আপনার জন্য সে খানা রেডি করে রাখছে। একটা দিন হাসি মুখে তার খানা রান্নার আপনি প্রশংসা করলেন না, জ্ঞান জ্ঞান করেন, সব সময় তাকে ধমকের উপর রাখেন। কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনার ওই সহধর্মিনী, আপনার ওই স্ত্রীর সাথে আপনি যদি একটু হাসি মুখে কথা বলতে পারেন, তবে আল্লাহর নবী বলেছেন আপনার আমল নামাতেও সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে কি করে বোঝায়, আপনি নিজের টাকায় চা খেয়ে, অন্যের গিবাত করে, পরনিন্দা করে,
নিজের আমলনামায় পাপকে জমা করতেছেন, অথচ আপনার পাপও মোচন হবে এবং আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ হবে এবং আপনার পৃথিবীর সাংসারিক জীবনে শান্তি প্রবেশ করবে। আপনি পারেন না 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে চা কিনে বাড়িতে নিয়ে এসে আপনার স্ত্রীকে ডাক দেবেন, ও অমুকের মা, ও জানের বিবি, ও পানের বিবি, আমি বাজার থেকে চা কিনে নিয়ে এসেছি, আজকে তোমার সাথে আমি চা খাবো আর মিষ্টি মিষ্টি গল্প করব, রসালো গল্প করব, হাসি মুখে সময় ব্যয় করব। আল্লাহর নবী বলেছেন, তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তুমি যখন কারো সাথে হাসি মুখে কথা বলো তখন তোমার আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। অথচ আমরা এই কাজ করি না। আমরা রাত দিন অন্যের চর্চা করতে ব্যস্ত, গীবাত করতে ব্যস্ত। গীবাতের জন্য একটা হাদিসই যথেষ্ট। আল্লাহর নবী বললেন, লা ইয়াদখুলাল জান্নাতা কাত্তাত, চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সে হজ করুক, সালাত আদায় করুক, যাকাত প্রদান করুক, যাই করুক না কেন, কারণ সে গীবতকারী। আর গীবতকারী আল্লাহর নবী বললেন কি, সে কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। গীবতকারী এত খারাপ, এত খারাপ। সাবধান, সাবধান। আপনাকে বুঝতে হবে, আল্লাহর নবী বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থানের জিম্মাদারিত্ব নেবে এবং 2 অরুর মধ্যবর্তী স্থানের জিম্মাদারিত্ব নেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব নিব। সুবহানাল্লাহ। তাহলে মাত্র 2টা জিনিসের কথা বললেন, আর আপনি আপনার এই জিহ্বাকে একেবারে পশু পাখির মতন ব্যবহার করছেন। জবাব তো আপনাকে দিতেই হবে, জবাব তো আপনাকে দিতেই হবে। আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। কোন মুসলমানকে গালি দেয়া ফাসেকি কাজ। কোন মুসলমানকে যদি আপনি গালি দেন তবে আপনি ফাসেকি কাজ করলেন। অকিতালুহু কুফরুন। আর যদি হত্যা করেন তবে আপনি কুফরি করলেন। মুসলমানকে গালি দেয়া ফাসেকি কাজ, হত্যা করা কুফরি কাজ। আর আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি আমরা দেখতে পাচ্ছি? এই সরকারের আমলে কত শত হত্যা হচ্ছে, কত জায়গাতে নিরীহ মানুষকে একেবারে দিনে দুপুরে জনসম্মুখে হত্যা করে ফেলা হচ্ছে। কারা হত্যা করছে? এরা সকলেই মুসলমান, সকলেই মুসলমান বলে নিজেদেরকে দাবি দেয়। তবে চিন্তা করুন তো, এরা কোন ধরনের মুসলমান? একজন মুসলমান কি করে অপর মুসলমানের জীবন নিতে পারে? অসম্ভব। কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও নয়। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইয়াসালাল মুমিনু ফি ফুসাহাতিন মিন দীনিহি। বুঝেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী বললেন, মুমিন ব্যক্তি দিনের প্রশস্ততায় থাকে ততক্ষণ পর্যন্ত, আমি বা আপনি মুসলমান ব্যক্তি ইসলামের ছায়াতলে থাকে ততক্ষণ পর্যন্ত, মা লাম ইউসিব নাসিবুহু দামান হারামান, যতক্ষণ পর্যন্ত সে অবৈধভাবে রক্তপাতে লিপ্ত না হয়, যতক্ষণ পর্যন্ত সে অবৈধভাবে মারামারিতে লিপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তি ইসলামের ছায়াতলে থাকে। আপনি ইসলামের সুশীতল ছায়াতলে ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাইকে আঘাত না করতে পারবেন, আপনি আপনার ভাইকে আঘাত করা থেকে বিরত থাকবেন। আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব নাটোর থেকে এসে খুব শক্ত শক্ত কথা বলছেন, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার অমুক তমুক ঘনিষ্ঠ ছিল, সম্পদ নিয়ে আমাকে ধোকা দিচ্ছে, জোর জবরদস্তি করছে, আপনি মারামারিতে লিপ্ত হয়ে গিয়েছেন, আপনাকে কটু কথা বলেছে, আপনি লিপ্ত হয়েছেন, নিজেকে বীর বলে পরিচয় দিচ্ছেন। তুমি বেটা আমাকে একটা আঘাত করেছো, আমি বাপের বেটা অবশ্যই অবশ্যই তোমাকে 2টা আঘাত করব। এই আঘাত যদি করতে পারেন তবে আপনি নিজেকে বীর বলে মনে করছেন। অসম্ভব, কোশ্চিন কালেও নয়।
বীর ওই ব্যক্তি নয়, শক্তিশালী ওই ব্যক্তি নয় যে ব্যক্তি আঘাত করতে পারে, এই ব্যক্তি বীর নয়, বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, কিসের মহত্ব, কিসের শক্তি, আপনি নিজেকেই কন্ট্রোল করতে পারেন না, আর আপনি শক্তিশালী হলেন কি করে? আপনি কখনোই শক্তিশালী হতে পারেন না। আপনার ছোট ভাই আপনার সাথে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে, এমন পর্যায়ে গিয়েছে যে কোনো সময় মারামারি শুরু হয়ে যেতে পারে। আপনি দুই হাতটাকে পিছনে নিন, পিছনে নেওয়ার পরে অন্তর দিয়ে মনে মনে বলতে থাকেন, না না না, আমি আমার ভাইকে আঘাত করতে পারি না, আমি বড় বীর, আমি শক্তিশালী। এরপরেও যদি দেখেন না রাগ কমছে না, আপনি বাড়িতে চলে যান, গৃহে চলে যান। তারপরেও যদি রাগ না কমে, আপনি মাটিতে বসে যান। এরপরেও যদি আপনার রাগ না কমে, তবে আপনি ওযু করেন। এরপরেও যদি আপনার রাগ না কমে, আপনি 2 রাকাত সালাত আদায় করেন। এভাবে এভাবে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। তখনই আপনি শক্তিশালী হিসেবে চিহ্নিত হবেন, তখনই আপনি বীর হিসেবে চিহ্নিত হবেন। আর চিন্তা করছেন যে অমুককে যে অমুক আমাকে ইট মেরেছে, আমি যদি পাটকেলি না মারতে পারি তাহলে আর আমি কি শক্তিশালী হতে পারলাম? এটা কখনোই শক্তির পরিচয় নয়, এটা কখনোই শক্তির পরিচয় হতে পারে না। আজকে বর্তমান পরিস্থিতিতে দেশের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে চাঁদাবাজি অথবা ক্ষমতার দাপট, যাই বলি না কেন, বিভিন্ন জায়গাতে আমরা হত্যাকাণ্ড হতে দেখছি। এর পরিস্থিতি কি? এই হত্যাকাণ্ডের পরিস্থিতি কি? লক্ষ্য করেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সুনান তিরমিজি 2029 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন খুন হয়ে নিহত ব্যক্তি, কিয়ামতের দিন খুন হয়ে নিহত ব্যক্তি তার হত্যাকারী ব্যক্তির মাথা এবং কপালের চুল ধরে উপস্থিত করবে। নাসিয়াতুহু আর আসুহু বিয়াদিহি। বুঝেন, কিন্তু আল্লাহর নবী বললেন, পৃথিবীতে যে ব্যক্তি খুন হয়ে নিহত হয়েছে, কিয়ামতের দিন এই ব্যক্তি তার হত্যাকারী ব্যক্তির মাথা এবং কপালের চুল ধরে উপস্থিত করবে। ওয়াউদা জহু তাসখুবু দামান। এই সময় তার শিরাগুলো থেকে, রগগুলো থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তে থাকবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি! একটু অন্তর দিয়ে ভাবার চেষ্টা করুন। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে যে ব্যক্তি খুন হয়ে নিহত হয়েছে, কিয়ামতের দিন এই নিহত ব্যক্তি তার খুনি ব্যক্তির মাথা এবং কপালের চুল ধরে উপস্থিত করবে। তখন তার গর্দান দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকবে। তখন সেই নিহত ব্যক্তি জিজ্ঞেস করে বলবে, ইয়া রব্বি হাদা কতালানি, প্রতিপালক আপনি আমার এই খুনি ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আমার এই খুনি ব্যক্তিকে জিজ্ঞেস করেন সে কি কারণে আমাকে হত্যা করেছিল। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি, পরিশেষে সে তাকে আরশের নিকটবর্তী করবে। সেই দিন কি জবাব প্রদান করবে? আজকে ক্ষমতার জন্য যারা মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, সেদিন তারা কি জবাব প্রদান করবে? সেই দিনের পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। আজকে আমরা সামান্য তুচ্ছ ব্যাপারে একজন আর একজনকে আঘাত করতে একটুও চিন্তা ভাবনা করি না। আজকে ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাই, দুইজনের মধ্যে মারামারি করতে চিন্তা ভাবনা করি না। আইরে রক্তের সম্পর্ক, রক্তের কি টান, রক্তের কি বাঁধন। এই ভাইগুলোই যখন ক্লাস 5-এ, ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়তো, তখন দেখা যেত ছোট ভাই খেলতে গিয়েছে কোনো এক পাড়াতে। সেই পাড়াতে যাওয়ার পরে ওই পাড়ার ছেলে মেয়ে ছোট ভাইকে আঘাত করে দিয়েছে। এরপরে বড় ভাই যখন জানতে পেরেছে তার ছোট ভাইকে কোনো একজন ছেলে আঘাত করেছে, এমন সময় বড় ভাই শপথ করেছে, এত বড় ওর কলিজা, আমার ছোট ভাইকে আঘাত করেছে, তোকে না মারা পর্যন্ত, তোকে না মারা পর্যন্ত ভাতই খাবো না, তোকে না মারা পর্যন্ত আমি ওই এলাকাতেই যাব না, কি আমার বাড়িতেই প্রবেশ করব না। এমন বহু রক্তের টান আমার আপনার মাঝে দেখতে পেয়েছি। ছোট ভাই
রক্তের প্রতি আঘাত আসলে কেউ সহ্য করতে পারি না, ঠিক ওই একই রক্ত আজকে একজন আর একজনকে মারতেও চিন্তা করে না। পরিস্থিতি কি লক্ষ্য করেন। আবু বকর নাফা বিন হারেস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাল তাকাল মুসলিমানি, যখন দুইজন মুসলমান পরস্পর মারামারিতে লিপ্ত হয়, যখন দুইজন মুসলমান পরস্পর মারামারিতে লিপ্ত হয়, এখানে মুসলমানের কথা হয়েছে। ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, আল্লাহর নবী বললেন, যখন কোনো দুইজন মুসলমান পরস্পর মারামারিতে লিপ্ত হয়, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তখন হত্যাকারীও জাহান্নামী এবং নিহত ব্যক্তিও জাহান্নামী। কি বুঝলেন? কি করে আপনাকে বোঝাই? আল্লাহর নবী বললেন, যখন দুইজন মুসলমান মারামারিতে লিপ্ত হয়, তখন যে ব্যক্তি হত্যা করবে এই ব্যক্তিও জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তিও জাহান্নামে যাবে। দুইজনই জাহান্নামে প্রবেশ করবে, দুইজনই জাহান্নামে প্রবেশ করবে। দলীয় দাপটের চোটে, দলীয় আধিপত্য বিস্তারের জন্য একদল আর এক দলের প্রতি আমরা আঘাত করতে কোনো রকম চিন্তা ভাবনা করি না, অথচ আমরা দুই দলই মুসলমান। আপনাকে কি করে বুঝাই? আঘাত যদি করে থাকেন, হত্যাকাণ্ড যদি ঘটে থাকে, তবে আল্লাহর নবী বললেন দুইজনই জাহান্নামে প্রবেশ করবে, দুইজনই জাহান্নামে প্রবেশ করবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, হাদাল কাতিলু ফামা বালুল মাকতুল, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো, এটা তো আমরা বুঝতে পারলাম সে হত্যা করেছে বিধেই জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তি নিহত হয়ে গেল এই ব্যক্তি কি কারণে জাহান্নামে প্রবেশ করবে? এবারে আল্লাহর নবী বলে উঠলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, সঙ্গী সাথী শোনো, যে ব্যক্তি নিহত হয়েছে এই নিহত ব্যক্তিও হত্যা করার চেষ্টা করেছিল বিধে সেও জাহান্নামে যাবে। নিহত ব্যক্তি হত্যা করার সুযোগ পায় নাই বিধে নিহত হয়েছে, হত্যাকারী ব্যক্তির সুযোগ পেয়েছে বিধে হত্যাকারী ব্যক্তি হত্যা করেছে, এই কারণে তারা দুইজনই জাহান্নামে প্রবেশ করবে। আপনি চিন্তা করুন তো আপনার পরিস্থিতি কি, আপনার পরিস্থিতি কি? আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, যদিও দল করি আমি এরপরেও মারামারিতে লিপ্ত হই না, কাটাকাটি লিপ্ত হই না, মাঝে মধ্যে যাই, দলকে সমর্থন করি, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা। আপনি বুঝতে পারেন নাই, কথায় আছে এক ঝাড় টান দিলে ব্যাগ ঝাড় লড়ে। দেখেন না পুকুরের পুষ্কুনিতে কচুরি পানা অথবা কুচুরি একটা টান দিলে সবগুলাই নড়ে উঠে। ওই যে আপনার দলীয় পাওয়ার পুরা এলাকার মধ্যে একজন উশৃঙ্খল ছেলে রয়েছে, সেও আপনিও যেই দল করছেন সেও সেই একই দল করছে, আপনি শান্ত নিরীহ, কিন্তু একজন ব্যক্তি দেখা যাচ্ছে খুব উশৃঙ্খল। এই উশৃঙ্খল হওয়ার কারণটা কি? আপনারা সকলেই একই প্ল্যাটফর্মের, যার কারণে সে এই ক্ষমতাটা পাচ্ছে, যার কারণে সে এই দাপটটা পাচ্ছে, এই শক্তিতেই সে আঘাত করছে। অপরাধটা কিন্তু সংগঠিত করলে একজন ব্যক্তি, আর আপনি এখান থেকে বসে বসে সাদকায়ে জারিয়া নামক পাপ পাচ্ছেন। সাবধান, সাবধান। আপনার আমার কথা হয়তো অপছন্দ হতে পারে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করিয়েন। কোনো দলকে প্রাধান্য দিচ্ছি না, কোনো ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি না, প্রাধান্য দিচ্ছি একমাত্র ঐশী গ্রন্থ কোরআন মাজিদকে, একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বিবেককে প্রশ্ন করেন, বিবেককে প্রশ্ন করেন। প্রকৃতির চোতে ভাসমান হয়ে জীবনযাপন করতে গিয়ে কত মানুষের উপরে অন্যায় করেছেন, কত মানুষের উপরে জুলুম করেছেন। যদি কোনো নিরীহ মানুষের উপরে আপনি জুলুম করে থাকেন, এই পাপ আল্লাহ তাআলা কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। যার জুলুম করেছেন তার নিকট থেকেই ক্ষমা চাইতে হবে, তার নিকট থেকেই ক্ষমা পেতে হবে। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াউমুন, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিতই হবে না পৃথিবী, ততদিন পর্যন্ত সংগঠিত হবে না। কতদিন পর্যন্ত? গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতই সংগঠিত হবে না ততদিন পর্যন্ত, পৃথিবী ধ্বংসই হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না মানুষের উপরে এমন একটা সময় আসবে। কি সেই সময়? ইয়াউমুল লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, যখন হত্যাকারী জানবে না সে কি কারণে হত্যা করছে, যখন নিহত ব্যক্তিও জানতে পারবে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে। হাদিসের গুরুত্ব কি বুঝলেন? আল্লাহর নবী বললেন, সহিহ মুসলিম 7196 নম্বর হাদিস, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। আল্লাহর নবী বললেন, যতদিন পর্যন্ত না সেই সময় আসছে যেই সময় হত্যাকারী জানতে পারবে না সে কি কারণে হত্যা করলো, নিহত ব্যক্তিও জানতে পারবে না তাকে কি কারণে হত্যা করা হলো, এতদিন পর্যন্ত কিয়ামত আসবে না, পৃথিবী ধ্বংসই হবে না। আজকের পরিস্থিতি দেখেন তো লক্ষ্য করে, একজনের সাথে দ্বন্দ্ব হয়ে গেছে, সরাসরি আপনি মারামারিতে ইনভলভ না হয়ে কি করলেন, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা একজনকে দিয়ে ভাড়াটিয়া খুনি ব্যবহার করে আপনি হত্যা করে দিলেন। আল্লাহর নবী এই সময়ের কথাই বললেন যে কিয়ামতই হবে না যতদিন পর্যন্ত না সেই সময় আসছে যেই সময় হত্যাকারী জানতে পারবে না তাকে কি কারণে হত্যা করলো, নিহত ব্যক্তিও জানতে পারবে না তা সে কি কারণে হত্যা হয়ে গেল, তাকে কি কারণে হত্যা করা হলো। ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা, এবারে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বলেন কি পরিবেশ এত কঠিন হবে, মানুষ কি করে এত কঠিন হতে পারে, মানুষ কি করে এমন জুলুম নির্যাতন করতে পারে। এবারে আল্লাহর নবী বলে উঠলেন, ক্বালাল হারজুল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, সঙ্গী সাথী শোনো, এই যুগটা হচ্ছে হত্যার যুগ, এই যুগটা হচ্ছে হত্যার যুগ। এই যুগে হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী, দুইজনই জাহান্নামী। আজকে জঙ্গিবাদের নামে অনেকেই ভণ্ডামি করে, নিজের মতন করে ইসলাম বানিয়ে নিয়ে বলে অমুক বিরাট অপরাধী, অমুক কুফরি করেছে, বিধেয় তাকে হত্যা করতে হবে। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা কি বুঝলাম, যে হত্যা করলো সেও জাহান্নামী আর যে নিহত হয়ে গেল সেও জাহান্নামী। একজন যদি বড় ধরনের অপরাধ করে, বড় ধরনের অপরাধ সংগঠিত করে, সকলেই প্রকাশ্য জানতে পারলাম ওই ব্যক্তিটি অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি কি আমি বা আপনি দিতে পারবো? কোশ্চিন কালেও নয়। প্রশাসন আছে, বিচার কার্য আছে, তারা বিচার কার্য করবে। তারা যদি সঠিকভাবে বিচার কার্য পরিচালনা না করে জবাবদিহি কিয়ামতের দিন তারা করবে। আমাদের যতটুকু সম্ভব আমরা মুখে বলবো, মানুষদেরকে সচেতন করব, পার্সন থেকে আলাদা থাকবো, দূরে থাকবো, নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। নিজে একেবারে ধোয়া ভালো একজন সেজে আর একজনকে শাস্তি দিতে যাচ্ছি, কিন্তু শাস্তি দিতে গিয়ে আমরা বুঝতে পারি নাই ফয়সালা তারও যা নিজেরও তাই হচ্ছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইসলাম বুঝতে হবে সঠিকভাবে, তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরে লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহ তাআলা চাইলে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তবে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে, অপরাধী রয়েছে, আর যাই থাকুক না কেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন। ইল্লা মান মাতা মুশরিকান, তবে দুইজন ব্যক্তিকে ব্যতীত। সেই দুইজন ব্যক্তি কারা? এই দুইজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, এই ব্যক্তির কোনো ক্ষমা নেই।
বুঝেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলে গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিতে পারেন। দুইজন ব্যক্তি ব্যতীত, দুইজন ব্যক্তির একজন হচ্ছে যে ব্যক্তি মুশরিক অবস্থায় শিরিক করে মৃত্যুবরণ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদান, দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে, কোনো মুসলমানকে হত্যা করেছে। এই দুইজন ব্যক্তিকে ব্যতীত আল্লাহ তাআলা চাইলে গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিতে পারেন। এবার আপনি চিন্তা করুন, এই দুইটার সাথে যদি আপনি সারাটা জীবনে একবারও সম্পৃক্ত না হন, 5 পয়সা যায় আসে না। সারাটা জীবনে যদি শিরিক না করেন, কাউকে হত্যা না করতে যান, হত্যার চেষ্টা না করেন, আপনার 5 পয়সা ক্ষতি হবে? 5 পয়সা ক্ষতি হবে না। আপনার রিজিক, আয় রোজগারের সাথে এগুলোর সম্পর্ক নেই। অন্য এক বিবরণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আউয়ালু মা ইউনতিনু মিনাল ইনসানি বাতনুহু, মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম যেই অঙ্গটি পচে যায় সেটা হচ্ছে মানুষের পেট। মানুষের কি? মানুষের পেট। মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম যেই অঙ্গটি পচে যায়, দুর্গন্ধ ছড়ায়, সেটা হচ্ছে মানুষের পেট। আমি যে কথাটি পূর্বে বলছিলাম, আপনি সারা জীবনে যদি শরীক না করেন, হত্যাকাণ্ডে জড়িত না হন, আপনার 5 পয়সা ক্ষতি নেই। 5 পয়সা ক্ষতি নেই। রিজিক ততটুক পর্যন্ত আমাকে আপনাকে উপার্জন করতে হবে, যতটুক পর্যন্ত উপার্জন করলে হালাল পথে চলতে পারবো, ততটুক পর্যন্ত উপার্জন করতে হবে। ততটুক পর্যন্ত রিজিক উপার্জন করা চলবে না যতটুক উপার্জন করলে ভিক্ষুক আপনার বাড়িতে টোকা দিয়ে ভিক্ষা না পেয়ে অন্য বাড়ির দিকে চলে যায়, ততটুক পর্যন্ত উপার্জনের কোনো প্রয়োজন নেই। বাড়িতে এমন গেট বানানো যাবে না যেই গেট দেখলে ভিক্ষুক ঢুকতে ভয় পায়, এমন গেট বানানো যাবে না। বুঝতে হবে সাদকা কি জিনিস, সাদকা কি জিনিস আপনি বুঝতে পারেন নাই, তাই তো বাড়িতে কলিং বিল এটা সেটা লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে দেওয়ার পরে ভিক্ষুক এসে টোকা দিয়েছে, বাহির থেকে কাজ করে এসে যখন বাড়ির মধ্যে ঢুকেছেন, ভিক্ষুক টোকা দিয়েছে, দরজা খোলার পরে ভিক্ষে করে পরে এক ধমক রাগান্বিত হয়ে গিয়েছেন, আসলাম সময় পাও না, ইত্যাদি ইত্যাদি। আরে সাদকা মানেই জান্নাত বুঝায়। তো আমরা যদি ভাব অর্থ ধরি, আপনি জান্নাতের প্রতি সরাসরি রাগ প্রকাশ করে দিলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, সাদকা যখন সামনে চাওয়া হবে সাধ্য অনুযায়ী দিবেন, যদি সাধ্য না থাকে সদাচরণ করে ফিরিয়ে দিবেন, সদাচরণ করে তাদেরকে ফিরিয়ে দিবেন, সেখান থেকে আপনি ঘুরে আসবেন, কিন্তু কখনোই অসৎ আচরণ করা চলবে না। লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করা হয় ইচ্ছাকৃতভাবে, মানুষ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তবে তার থাকার জায়গা, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল অবস্থান করবে। আমার আপনার নিকটে একজনের জীবনের মূল্য নেই, তাই না? একটু এটা হলো সেটা হলো, চট করে আঘাত করে বসি। একেবারে কথায় আছে, হাত থাকতে মুখে কথা বলবো কেন, নাকি ব্যাক কেলিমার্কা কথা, যে হাত রয়েছে, লাঠি আছে, ক্ষমতার জোর আছে, একেবারে বংশীয় পাওয়ার রয়েছে, হাত আছে যেহেতু, সুতরাং তার সাথে মুখে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে একজন মুমিনের, একজন মুসলমানের 5 পয়সা দাম নেই, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। আপনি একজন মুমিনের উপরে আঘাত করবেন, সাবধান। এই আয়াতটা এবং 2টা হাদিস বলছি, এই হাদিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিন ব্যক্তিকে আঘাত করে, কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, ওই ব্যক্তির থাকার জায়গা
জাহান্নাম, জাহান্নামের চাইতে আর বড় শাস্তি কি হতে পারে? জাহান্নামের চাইতে আর কোনো বড় শাস্তি নয়। কিন্তু ব্যক্তি তো মুমিন, ব্যক্তি তো মুসলমান, এর কারণে আল্লাহ তাআলা এরপরেও বলতেছেন খালিদান ফিহা, মুমিনকে হত্যাকারী ব্যক্তি অনন্তকাল সারাটা জীবন জাহান্নামের মধ্যে অবস্থান করবে। এরপরে আল্লাহ তাআলা থামেন নাই, কারণ হচ্ছে আপনার নিকটে মুসলমানের মূল্য না থাকলেও আল্লাহ তাআলার নিকটে মুসলমানের মূল্য, মুমিন ব্যক্তির মূল্য অনেক 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 বেশি। এরপরে তিনি বলতেছেন ওয়াগাযিবাল্লাহু আলাইহি, মুমিন ব্যক্তিকে হত্যাকারীর উপরে আল্লাহর গজব বর্ষিত হবে। এরপরে আল্লাহ তাআলা থামেন নাই, কারণ ব্যক্তি তো মুমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাহু, আল্লাহর অভিশাপ মুমিন ব্যক্তিকে হত্যাকারীর উপরে বর্ষিত হবে। এরপরে আল্লাহ তাআলা থামেন নাই, এরপরেও বলতেছেন ওয়াগাযিবাল্লাহু আলাইহি ওয়ালানাহু ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, এবং এই মুমিন ব্যক্তিকে হত্যাকারীদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। আপনাকে কি করে বুঝাই? আল্লাহ তাআলা প্রথমে যেই কথাটি বলেছিলেন মুমিন ব্যক্তিকে হত্যাকারীর জন্য জাহান্নাম, এখানে শাস্তি এনাফ হয়ে যেত, শাস্তি একেবারে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার নিকটে একজন মুমিন ব্যক্তির মূল্য এত বেশি, এত বেশি, যার কারণে আল্লাহ তাআলা বললেন মুমিন ব্যক্তিকে হত্যাকারীর থাকার জায়গা জাহান্নাম, সে অনন্তকাল অবস্থান করবে জাহান্নামের মধ্যে। আল্লাহর গজব তার উপরে বর্ষিত হবে, আল্লাহর রাগ, আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষিত হবে। আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আপনাকে আমি কি করে বুঝাই একজন মুমিন ব্যক্তির, একজন মুসলমান ব্যক্তির মূল্য কত বেশি, কত বেশি? সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর নবী বলতেছেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিন। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন আসমান এবং জমিনের মধ্যকার যত বসবাসকারী রয়েছে, আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে, যত মানুষ রয়েছে, তারা সকলেই একত্রে মিলে একজন মুমিনকে হত্যা করে। বুঝেন কিন্তু আসমানের মধ্যে, জমিনের মধ্যে যত মানুষ রয়েছে, যত ফেরেশতা রয়েছে, তারা সকলেই মিলে শুধুমাত্র একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে। তবে আল্লাহর নবী বললেন আকাব্বাকুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা তাদের সবাইকে ধরে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আপনার নিকটে একজন মুমিন মুসলমানের দাম নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে মূল্য রয়েছে। যদি গোটা পৃথিবীর মানুষ ফেরেশতা মিলে একজন মাত্র মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, তবে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দিতে একটু চিন্তা করবেন না, একটু চিন্তা করবেন না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা যাওয়ালুদ দুনিয়া হুয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ তাআলার নিকটে একজন মুমিন মুসলমান হত্যা হওয়ার চাইতেও পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা অতি সহজ, অতি সহজ। আপনাকে আমি কি করে বুঝাই হাদিসের গুরুত্ব? এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা যত ভয়ঙ্কর ব্যাপার, এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা যতটা ভয়ঙ্কর ব্যাপার, আল্লাহ তাআলার নিকটে শুধুমাত্র একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা এর চাইতেও অনেক 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 ভয়ঙ্কর ব্যাপার। আপনি সর্বনাশী কাজ করলেন, গোটা পৃথিবীকে ধ্বংস করে দিলেন, এটা আপনার যত বড় অপরাধ হবে। একজন মুমিন ব্যক্তিকে যদি আপনি হত্যা করেন, তবে এই
গোটা পৃথিবীকে ধ্বংস করার চাইতেও এই মুমিন ব্যক্তিকে হত্যা করার অপরাধ হবে সবচাইতে বড় অপরাধ। সবচাইতে বড় অপরাধ। আপনাকে চিন্তা করতে হবে, আপনার প্রত্যেকটা রক্ত ফোঁটা আল্লাহ তাআলার দেয়া আমানত, কিয়ামতের দিন এই প্রত্যেকটা রক্ত ফোঁটার আপনাকে জবাব দিতে হবে। যুবক, তুমি চিন্তা করিও, আজকে নেতার পিছনে ছুটতে গিয়ে, নেত্রীর পিছনে ছুটতে গিয়ে যেই রক্ত তুমি প্রবাহিত করছো, এই রক্তে ফোঁটার দাম তোমাকে অবশ্যই দিতে হবে, হিসাব তোমাকে দিতেই হবে। প্রগতির চোতে ভাসমান হয়ে আজকে আপনি যেদিকেই চলেন না কেন, আপনাকে মনে রাখতে হবে কিয়ামতের দিন আমাকে আপনাকে পাকড়াও করা হবে, আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। সেই দিনকে লক্ষ্য করে আগামী দিন চলার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক ইনায়াত করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।